আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘূর্ণিঝড় বা তুফান বা যে কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে কি কি করবেন আসুন আমরা একটু সুন্দরভাবে জেনে নিই। প্রথমত হচ্ছে আমরা যখন আমাদের উপরে চাপ আসবে, আমাদের ঘূর্ণিঝড় বা কালবৈশাখী যে কোনো ধরনের অ্যাটাক যদি আসে, তাহলে প্রথমে আমরা আজান দেব। আজানের মাধ্যমে আপনি অনেক ধরনের বহু কিছু থেকে আপনি হেফাজতে থাকতে পারেন। এই ঘূর্ণিঝড়ের সাথে কিন্তু শয়তান ভর করে। শয়তান ভর করার পরে আপনার ক্ষতি করতে পারে, আপনার আশেপাশের মানুষদেরকে ক্ষতি করতে পারে বা যে কোনো ধরনের মানুষকে ক্ষতি করতে পারে। এজন্য আপনি যদি আজান দেন, এই আজানের শব্দ যতটুকু পর্যন্ত ছড়িয়ে যাবে ততটুকু পর্যন্ত শয়তান বা কোনো ধরনের কোনো কিছু আপনার ঘরে বা আপনার আশেপাশে ইফেক্ট করতে পারবে না, অবশ্যই পারবে না ইনশাআল্লাহ। তো এর জন্য আপনারা যা করবেন, আজান দিবেন 1 নম্বরে, আর 2 নম্বর হচ্ছে সূরা ফাতিহা পড়বেন, 3 নম্বরে হচ্ছে সূরা ইখলাস পড়বেন এবং দুরূদ শরীফ পড়বেন। এরপর কুরআনুল কারীমের একটি বিশেষ আয়াত আছে, সেই বিশেষ আয়াতটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতটা ইনশাআল্লাহ পড়বেন। পড়ার পরে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের তুফান বালা মুসিবত যা কিছু আসুক না কেন আপনি হেফাজতে থাকতে পারবেন এবং আপনার কিছু হবে না ইনশাআল্লাহ। তাছাড়াও আরও বহু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা অনেকেই মানতে চাই না, কিন্তু এগুলো আমাদের মানা কিন্তু খুবই জরুরি বা আমাদের জন্য কর্তব্য। এর মধ্যে একটি বিশেষ আমল আছে, তা হচ্ছে এই ঘূর্ণিঝড় যখন এসে যাবে, ঘূর্ণিঝড়টা যখন আপনার বাড়িতে কারা নড়বে, যে কোনো কিছু যখন বিপদ আপনার ঘরে কারা নড়বে, তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। আপনারা আতঙ্কিত হবেন না, বিচলিত হবেন না। আতঙ্কিত হলে অবশ্যই আপনি বিপদে পড়ে যাবেন। এজন্য আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আল্লাহর উপরে বেশি বেশি ভরসা রাখতে হবে এবং নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।